আজকে আমরা দেখব কিভাবে ইমেজ অপারেশন করব আমাদের কাস্টম ইউজের মধ্যে, অর্থাৎ আমরা যে ফিল্ডগুলো নিয়েছিলাম আগে সেই ফিল্ডগুলোর মধ্যেই একটা নতুন ফিল্ড নেব, সেটা হচ্ছে ইমেজ ফিল্ড। মানে সাইন আপ করার সময় বা রেজিস্ট্রেশন করার সময় যেন ইউজার তার প্রোফাইল ফটো দিয়ে দিতে পারে এবং আমরা তার প্রোফাইল ফটো নিতে পারি। মানে মোট কথা হচ্ছে আমরা কিভাবে সাইন আপ পেজে একটি ইমেজ অপারেশন করব। হ্যাঁ, তো Welcome. প্রথমে তো আমাদের পূর্বের প্রজেক্টটিকে ওপেন করতে হবে, রিওপেন করতে হবে। রিওপেন করার জন্য আমাদের পূর্বের প্রজেক্টটিতে চলে যাব, সেখানে গিয়ে ভার্চুয়াল এনভায়রনমেন্টে যাব। স্ক্রিপ্টে যাওয়ার পরে আমাদের ডিরেক্টরির ওইখানে সিএমডি ওপেন করব। সিএমডি ওপেন করার পর এটিকে অ্যাক্টিভ করব। অ্যাক্টিভ করার পর আমরা সিডি ডট ডট স্ল্যাশ ডট ডট দিয়ে দুইটি ডিরেক্টরি পিছনে এসে আমরা আমাদের প্রজেক্টের মধ্যে যাব, সিডি ব্লগ প্রজেক্ট। এরপরে গিয়ে আমরা করব কি, এখানে পাইথন ম্যানেজ ডট পাই রান সার্ভার করব। রান সার্ভার করার পরে আমাদের একটি অ্যাড্রেস দিবে। এরপর আমাদের কাজ আছে, সেটি হচ্ছে এরপরে আমাদের কাজ হচ্ছে গিয়ে আমরা যাব কোথায়, আমরা আমাদের কোডটিকে ওপেন করব, ভিজুয়াল স্টুডিও কোড স্পেস ডট শর্টকাট দিয়ে কমান্ডটি দিয়ে। এরপরে আমরা আমাদের এই কাজটি আমরা আমাদের কোডগুলোকে ভিজুয়াল স্টুডিওতে ওপেন করেছি। আমাদের যে ফোল্ডারটি ছিল সেই ফোল্ডারের মাধ্যমে একটি জাস্ট কমান্ড ইউজ করেছি সিএমডিতে, কোড স্পেস ডট দিয়ে। এখন আমরা যে কাজটি করব সেটি হচ্ছে আমরা রান সার্ভার করে আমাদের অ্যাডমিন সাইটের ভিতরে যাব। ভিতরে যাওয়ার পরে আমরাতে একটি নতুন ফিল্ড, অর্থাৎ আমরা যে ডিসপ্লেটা শো করেছিলাম তিনটি ফিল্ড নিয়ে, ইউজার নেম এবং ডিসপ্লে নেম এবং ইমেল, সেখানে আমরা একটা নতুন ফিল্ড যোগ করব, যেটা কোন টাইপের ইউজার, অর্থাৎ আমরা যে ইউজার টাইপ বানিয়েছিলাম বা কাস্টম ইউজার তৈরি করেছিলাম সেখানে এখানে একটা ফিল্ড যোগ করব। জাস্ট কিছুই করতে হবে না, আমাদের অ্যাডমিন ডট পাই আমরা যে ডিসপ্লে ফাংশনটি তৈরি করেছিলাম বা ক্লাসটি তৈরি করেছিলাম সেই ক্লাসের লিস্টের মধ্যে সিঙ্গেল কমা দিয়ে সিঙ্গেল কোটেশনের মধ্যে জাস্ট আমাদের কী করতে হবে, ইউজার টাইপের ফিল্ডটিকে কপি করে এনে ওইখানে দিয়ে দিলেই হয়ে যাচ্ছে। আর আমাদের ভিজুয়াল স্টুডিও কোডে অটো সেভ দেওয়া, যার কারণে আমাদের এক্সট্রা করে সেভ দিতে হচ্ছে না। এখন জাস্ট আমরা রিলোড দিলেই আমাদের সেই ফিল্ডটিকে এখানে দেখতে পারবো এবং পূর্বের ইউজারটি কোন টাইপ সেটি কিন্তু আমরা অলরেডি দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে ব্লগার টাইপের। তো এরপরে আমাদের যে কাজটি হচ্ছে সেটি হচ্ছে আমাদের মেইন কাজ, সেটি হচ্ছে ইমেজ অপারেশন। ইমেজ অপারেশন কিন্তু শুরুতে খুব একটু কঠিন লাগলেও সামনের দিকে খুব একটা কঠিন কিছুই না। আমরা জাস্ট কী করব, আমরা জাস্ট করবো কি, মডেলসে গিয়ে জাস্ট একটা ইমেজের ফিল্ড নিব। আর এই ফিল্ডটা হচ্ছে যেহেতু সাইন আপ করবে বা রেজিস্ট্রেশন করবে, তো এটা একটা প্রোফাইল ইমেজই হইতে পারে। তো আমরা প্রোফাইল ইমেজ নামের একটা ভ্যারিয়েবল নিব বা ফিল্ড নিব। ফিল্ড নেওয়ার পরে মডেলসকে ইনহেরিট করছি, মডেলস ডট এরপরে হচ্ছে আমরা যেহেতু এটা ইমেজ, তো ইমেজ ফিল্ড নিব। ইমেজ ফিল্ড নেওয়ার পরে আমরা ব্র্যাকেটের মধ্যে আপলোড টু, এখানে আমরা একটা নতুন ফাংশন নিয়েছি, যে ফাংশনটা আমার তৈরি করা বা আমি চ্যাট জিপিটি ব্যবহার করে এটা তৈরি করেছিলাম। এই ফাংশনের মধ্যে এই ফাংশনটিকে আমি এইখানে আমার নতুন যে প্রজেক্ট আছে সেইখানে কপি পেস্ট করে বসাই দিছি। এখানে আমি বিস্তারিত বলবো যে আসলে এখানে কী কী কাজ হয়েছে। এখানে টাইম জোনের নিচে হলুদ দাগ দেখাচ্ছে, কন্ট্রোল ডট দিলে আমরা দেখতে পাচ্ছি কিছু সাজেস্ট করছে, এটা কোথা থেকে আসছে, বাট আমার কাঙ্ক্ষিত সেই জায়গা থেকে আসেনি। যে মানে হচ্ছে আমি যেইখান থেকে টাইম জোনটিকে ইনহেরিট করেছিলাম বা ইম্পোর্ট করেছিলাম সেটি হচ্ছে গিয়া ফ্রম জ্যাঙ্গো ডট ইউটিলস থেকে ইম্পোর্ট করেছিলাম টাইম জোনকে, এবং সেই টাইম জোনকে আমি এখানে ব্যবহার করেছি, অর্থাৎ ইনহেরিট করেছি। হ্যাঁ, এখানে আমি যে কাজগুলো করেছি সেই কাজগুলোর মধ্যে হচ্ছে এই টাইম জোনের কাজটা কি, টাইম জোনের কাজটা হচ্ছে আমার যে ফোল্ডারগুলো ক্রিয়েট হবে সেই ফোল্ডারগুলো নির্দিষ্ট, অর্থাৎ যেই টাইমে ফোল্ডার ক্রিয়েট হচ্ছে সেই টাইমে সেটিকে সেভ করবে। হ্যাঁ, আর পুরো ফাংশনটির যেই কাজ সেই কাজটি অবশ্যই বিস্তারিত বলবো। আপনারা জানেন যে ডেফের মানে হচ্ছে একটি ফাংশন ডিক্লেয়ার করা। তো আমরা ডেফ দিয়ে একটি ফাংশন ডিক্লেয়ার করেছি, সেই ফাংশনের একটি নাম দিয়েছি, সেটি হচ্ছে কি প্রোফাইল ইমেজ আপলোড পাথ।
আমরা কিন্তু আন্ডারস্কোর ব্যবহার করেছি, মাথায় রাখবেন। এরপরে আমরা ইনহেরিট করেছি কাকে? ইনস্ট্যান্স এবং ফাইল নেমকে। ইনস্ট্যান্স হচ্ছে ইনস্ট্যান্ট আমাদের যে জিনিসগুলো আর কি তৈরি করতে হবে, যেমন সাইন আপের সময় যে এটা হবে সেটার জন্য। আর এখানে আমরা দেখতে পাচ্ছি রিটার্ন করেছি আমরা এফ স্ট্রিংকে। এফ স্ট্রিং ব্যবহার করার কারণ হচ্ছে যে এখানে ভ্যারিয়েবল এবং আমরা স্ট্রিং দুটিকে ইউজ করার জন্য আর কি আমরা এফ স্ট্রিং ব্যবহার করি। আর এখানে কোটেশনের ভিতরে মিডিয়া, অর্থাৎ মিডিয়া একটা ফোল্ডার ক্রিয়েট হবে, মিডিয়ার ভিতরে একটা প্রোফাইল ইমেজ নামের ফোল্ডার ক্রিয়েট হবে, সেইখানে ইউজার নেম অনুযায়ী একটা ফোল্ডার ক্রিয়েট হবে, অর্থাৎ যে ইউজার আর কি সাইন আপ বা রেজিস্ট্রেশন করবে তাদের নামে একটা ফোল্ডার ক্রিয়েট হবে। ফোল্ডার ক্রিয়েট হওয়ার পরে সেখানে সেই ইমেজগুলো যুক্ত হবে। আর এই ফাইল নেমকে আমরা ইনহেরিট করেছি হচ্ছে কি এই পুরো কার্যক্রমটাকে, এটি ফোল্ডার যে মানে এই ফাইল নেমের মধ্যে এই কাজগুলো করা আছে সে তাকে ইনহেরিট করে আমরা এই জিনিসগুলো করতেছি। টাইম জোনের কাজ তো বলেইছি যে কী কাজ, বাকিটু এখানে দেখে থেকে কপি পেস্ট করে নেবেন, ঠিক আছে। সোর্স কোডগুলো আমি দেখব, ট্রাই করব যে কমেন্ট বক্সে বা ডিসক্রিপশন বক্সে দেওয়ার। আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়া এরপরে হচ্ছে আমরা সেই ফাংশনের যে নামটি আছে সেটিকে ধরে নিয়ে আমরা কী করলাম, আমাদের ইমেজ ফিল্ডের প্রোফাইল ইমেজ ফিল্ডের আপলোড টু ওইখানে অ্যাসাইন করে দিলাম। অ্যাসাইন করার পরে কমা দিয়ে আমরা নাল ট্রু করে দিচ্ছি, অর্থাৎ নাল, যেহেতু আমাদের আগে থেকেই টেবিল তৈরি করা আছে আর আমরা যদি নাল ট্রু না দিই তাহলে আমাদের ইমেজ ফিল্ডটিকে নিবে না, কারণ তারা কোনো ফাঁকা ভ্যালু নেয় না। তো আমরা তাদেরকে বলে দিলাম যে আসলে আপনি ফাঁকা ভ্যালুটা নেন, তো যার জন্য কী করা হয়েছে, নাল ট্রু করে দিছে, টি বড় হাতের, ট্রু টি বড় হাতের। এরপরে যেহেতু আমরা মডেলের ভিতরে নাড়াচাড়া করেছি, মডেলকে একটু কী বলে খোঁচা দিয়েছি, তো সেই জন্য আমাদেরকে করতে হবে কি আবার মাইগ্রেট করতে হবে অ্যাপকে। আমাদের যে অ্যাপগুলো আছে মানে অ্যাপটা আছে সেই অ্যাপকে মাইগ্রেট করতে হবে। এরপর আমরা শুধুমাত্র মাইগ্রেশন করব, এরপরে মাইগ্রেট করব আমাদের সুবিধার্থে, আমরা যেন ইরোর না খাই। এখানে একটা ইরোর দেখতে পাচ্ছি, সেই ইরোরটা কি? সেই ইরোরটা হচ্ছে আমরা যেহেতু ইমেজ ফিল্ড নিয়েছি, সেই ইমেজ ফিল্ডটি নেওয়ার কারণে বলতেছে যে আপনার তো পিলো ইনস্টল করা নেই, তাহলে আপনি কেন ইমেজই করতেছেন? যদি চান তাহলে পিলোকে ইনস্টল করেন। আমি তাদের দেওয়াই কমেন্টটিকে কপি পেস্ট করে পিলোকে ইনস্টল করছি। পিলো হচ্ছে এমন একটি জিনিস, এটির মাধ্যমে হচ্ছে আপনি ইমেজ ফিল্ড নিয়ে কাজ করতে পারেন বা ইমেজ অপারেশন করতে পারেন, বা আপনি যদি ইমেজ নিয়ে কাজ করতে চান তাহলে পিলো প্যাকেজটিকে আপনার ইনস্টল করতে হয়। তো আমরা তাই করেছি, পিপ ইনস্টল পিলো দিয়েছি, এটা দিলেও হয়, বা ওইখানে যে কমান্ডটি দিয়েছে সেটিও দিলে হয়। আমরা এরপরে করেছি কি, এরপরে আমরা মাইগ্রেশন করছি ব্লগ অ্যাপ, অর্থাৎ আমাদের অ্যাপটিকে আমাদের এখানে পেয়েছে যে আমরা একটি নতুন ফিল্ড অ্যাড করেছি, সে বুঝতে পারার পর এখন কি করব, আমরা মাইগ্রেট করব ব্লগ অ্যাপকে। তো মাইগ্রেট ব্লগ অ্যাপ দিয়ে আমরা এন্টার দিলেই সে এটিকে মাইগ্রেট করবে। হ্যাঁ, সে সাকসেসফুলি মাইগ্রেট করেছে। এখন আমরা ব্লগ অ্যাপকে করবো না, আমরা পুরো জ্যাঙ্গো প্রজেক্টটাকেই মাইগ্রেশন করব। জাস্ট অ্যাপ কেটে দিয়ে আমাদের পূর্বে যে কমান্ড ছিল সেখান থেকে অ্যাপ কেটে দিয়ে মেক মাইগ্রেশন দিয়েছি। এরপরে হচ্ছে গিয়ে মাইগ্রেট করব। পরবর্তীতে মাইগ্রেশন দিলে কিন্তু নো চেঞ্জ ডিটেক্টেড দেখায়, কিন্তু তবুও আমরা এরপরে মাইগ্রেট করব। মাইগ্রেট করার পরে এখন আমাদের যেটা পালা সেটা হচ্ছে রান সার্ভার করার পালা। রান সার্ভার করে কোনো ইরোর ছাড়া আমাদের রান সার্ভার হয়ে গেছে। এখন জাস্ট কী করবো, রিলোড দিছি, রিলোড দেওয়ার পর আমাদের যে আগের ইউজার তৈরি করা ছিল সেই ইউজারের মধ্যে গেলাম। হ্যাঁ, আমরা সাকসেসফুলি দেখতে পাচ্ছি যে প্রোফাইল ইমেজটি আসছে এবং এখানে একটি ইমেজ যুক্ত করার অপশন আমরা পাচ্ছি। তো আমরা কী করব, অ্যাড ইউজারে যাব। অ্যাড ইউজারে গিয়ে আমরা নতুন একটা ইউজার ক্রিয়েট করব প্রপারলি। আগের মতো করে আমরা কী করব, একটা ডিসপ্লে নাম দিব, হাসিব ব্রো দিলাম। আর এরপর আমরা কী করব, ইউজার নেম দিছি ইউনিক, যেহেতু ইউনিক অন্যরকম নাম দিতে হবে, হাসিব দিয়েছি। একটা ইমেল দিলাম, এটা ভ্যালিড নাও হলেও হয়, সমস্যা নেই, বাস যখন আপনারা বড় কাজ করবেন তখন কিন্তু ভ্যালিড দিতে হবে। এরপরে ইউজার টাইপটা গতবার যেহেতু দিয়েছিলাম ব্লগার, এখন ইউজার দেই। ইউজার দেওয়ার পরে আমাদের যে ইমেজ অপারেশন সেটির মধ্যে একটা ইমেজ চুজ করে দিলাম, আমার একটা থাম্বনেল চুজ করলাম। সেই থাম্বনেলটা চুজ করে এখানে কি করলাম, সেভ দিলাম। এই যে এখানে কিন্তু পাচ্ছে, হ্যাঁ, সেভ দিলাম। আমরা কিন্তু সাকসেসফুলি একটি ইউজার তৈরি করতে পেরেছি। এখন এটার ভিতরে যাব, আসলে আসে কি না। হ্যাঁ, উপরে ওই যে দেখা যাচ্ছে যে সে পাচ্ছে মিডিয়ার মধ্যে, প্রোফাইল ইমেজের মধ্যে ওই যে হাসিব দিয়ে কিন্তু একটা ইউজার নেম, অর্থাৎ আমরা কিন্তু হাসিব দিয়ে যে
ইউজার তৈরি করেছিলাম সেটার মধ্যে কিন্তু আমাদের প্রোফাইলটি জমা হয়েছে। এখন সেটা কীভাবে বুঝবো? আমরা আমাদের কোডে যাব। কোডে যাওয়ার পরে দেখেন এই যে মিডিয়া নামের একটা নতুন, এটা কিন্তু আগে ছিল না। এটার মধ্যে প্রোফাইল ইমেজ নামের একটা ফোল্ডার তৈরি হয়েছে, সেইটার মধ্যে ইউজার নেম দিয়া হাসিব কিন্তু আমরা ইউজার নেম দিয়েছিলাম। সো সেই নাম দিয়েই কিন্তু একটা প্রোফাইল মানে ফোল্ডার তৈরি হয়েছে, সেটার ভিতরে আমাদের কাঙ্ক্ষিত ছবিটি অ্যাড হয়ে গেছে। আমাদের এখানে ছবিটি দেখাবে, এই যে আমাদের ছবিটি এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে। তো আমাদের যেই এক্সট্রা যে ফাংশনটা আমরা করেছি এটার ফিচার হচ্ছে এই রকম। আপনারা চাইলে এটা সামনে ইউজ করতে পারেন। আমি এটি ChatGPT থেকে তৈরি করেছিলাম, ChatGPT আমাকে দিয়েছিল। সো এটা খুব হেল্পফুল। আমাদের আজকের ইমেজ অপারেশন এই পর্যন্তই, আশা করি ভালো লাগছে। আর দ্বিতীয়ত আমাদের পার্ট 3 আসতেছে নেক্সট ভিডিওতে। এই জিনিসটি সাকসেসফুলি আপনারা করবেন এবং আমাকে অ্যাসেস দিবেন, স্ক্রিনশট দিবেন। টিল দেন পার্ট 3 জন্য অপেক্ষা করেন। আমরা পার্ট 3-তে অ্যাড ইউজার ফ্রন্ট এন্ড থেকে HTML ফর্ম লাইক সাইন আপ ফর্ম থেকে ইউজার তৈরি করব। এটা খুব ইন্টারেস্টিং হতে চলছে। টিল দেন আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।